আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফুফু। তামিম দোয়া পড়ে সুভার মাথায় ফু দিতে থাকে। আরে কি সমস্যা? তোর জেনে আসর করছে বউ, ভুলভাল কথা বলতেছিস। কি? তুই নিজের মধ্যে নাই, তোর বলচিন ধরছে। আমাকে তুই করে গালি দেওয়া হচ্ছে এই বলচিন। তোর মতো খবিশ থাকতে আমাকে কোনো বদজিন আসর করবে না। আমি খবিস? তোর খালাতো ভাই শয়তানের ঘরে শয়তান, যা সর। বলছি তোকে বড় জিন ধরছে। বাল ধরছে, যা সর। হায় আল্লাহ, এই সাকিব জলদি হুজুর ডাক, তোকে ভাবিরে জেনে ধরছে। সুভা খুব রেগে তামিমের দিকে তাকায় আর সামনে যেতে থাকে। তামিমও সুভার গা ঘেঁষে ঘেঁষে যেতে থাকে, মনে হচ্ছে এখনই সুভার উপরে পড়ে যাবে। কি সমস্যা ভাই, পিছু পিছু ঘুরছেন কেন? সহে না যত না কি করে বলো না। কচু গাছে ফাঁসি দেন? না, মাত্র 2 বার 19-20 করছে, এত তাড়াতাড়ি মারা যাবে না। বেহায়া। জীবন্ত কঙ্কাল। সুভাকে জীবন্ত কঙ্কাল বলায় সে রেগে মেগে উল্টো দিকে হাঁটতে থাকে। কোথায় সে রেগে আছে তাকে একটু তামিম প্যাম্পার করবে, একটু তেল মাখবে, তা নয়, উল্টো সুভাকে জীবন্ত কঙ্কালের উপাধি দিল। লে ঠেলা ভাই, আমারে কঙ্কাল কইল, একটা চুমা দিলেও তো পারতো। সাকিবের কথা শুনে মাহির তার মাথায় ধীরে ধীরে একটা টোকা মারে। মারজ খেলা। আমার মুড দেখছ শালা, ভাই চুম্মা দিতে গেলে হে ঠোঁট সেলাই করে ছাড়বো না। হা, এইটাও হাসা কথা। পঞ্চপাণ্ডব জিপে বসে বাজি ধরতে থাকে। একবার সুভার হয়ে বাজি ধরে তো আরেকবার তামিমের হয়ে। যেমনটা মানুষ খেলা দেখার সময় বাজি ধরে ঠিক তেমনই, যে দল হারবে সে দলকে টাকা দিতে হবে। পঞ্চপাণ্ডব 73 টাকার ভেট ধরে। যদি সুভা ঝগড়ায় জিতে যায় সাকিব আর মাহিরকে বাকিরা 73 টাকা দেবে, আর যদি তামিম জিতে যায় সাকিব আর মাহির বাকি 3 জনকে 73 টাকা দেবে। মনে তো হয় ভাই জিতবো রে সাকিব। এইসব বালের কথা কইস না মাহির, আমার হার্ট ধকপক করে। সুভা রাগ করে অন্যদিকে চলে যাওয়াতে তামিমও তার পিছু নেয়। জোরে বাতাস উঠতেছে বউ, তুমি উড়ে যাবা, জলদি আমার কাছে আসো। সুভা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। এই নিয়ে 3 বার তামিম সুভাকে অতি চিকনের উপাধি দিল। সুভাকে তাকাতে দেখে তামিম বুঝে যায় সাবারে সুভাকে রাগিয়ে দিয়েছে। তামিম সুন্দর ছেলের মতো সুভার কাছে গিয়ে তার গাল টিপে ধরে। প্রেমীয় প্রেমী সারা দাও তুমি, তোমার কাছে আসায় ভালোবাসায় সত্যি হলো। তামিমের মুখে এমন ভুলভাল গানের লিরিক্স দেখে সুভার মুখ বাঁকা করে, আর তামিমের পায়ে নিজের পা দিয়ে ধীরে ধীরে বাড়ি মেরে ওঠে। ও প্রেমী, ও প্রেমী, নাটকবাজ তুমি। এসব ভুলভাল গানের লিরিক্স গেয়ে কেন মাথা খাচ্ছ? সুভা তামিমকে খোঁচা দিয়ে আবারও সামনে যেতে থাকে, আর তামিমও ফিল্মের হিরোদের মতো তার সামনে যে হাঁটু গেড়ে বসে। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, এ মনের মাঝে তুমি, এ হে হে ও ও ও। সুভা কোমরে হাত দিয়ে আকাশে তাকায়। হে খোদা রে, আমাকে উঠায় এনে। না, ওর উঠায় নিয়েন না, আমার এখনো ভাবডাক শোনা বাকি। আরেকটা বিয়ে করেন। একটা জ্বালাই তো পাচ্ছি না, আবার আরেকটা। কি? সুভা খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে। কিছু কইলেই মারে। সুভা তামিমকে পাত্তা না দিয়ে আবারও সামনে যেতে থাকে। ঠিক তখনই পানিতে খুব জোরে শব্দ হয়, যেন কেউ ঝাঁপ দিয়েছে। সুভা পিছনে ফিরে দেখে তামিম নেই। তাহলে কি তামিমই ঝাঁপ দিল? কিছুক্ষণের মধ্যে সুভার চোখে পানি চলে আসে। সে তাড়াতাড়ি রেলিংয়ের উপরে দাঁড়িয়ে পানি দেখতে থাকে। ঠিক তখনই পেছন থেকে হাসির আওয়াজ ভেসে আসে। আমি জানতাম আমার জীবন্ত কঙ্কাল বউ আমাকে ছাড়া থাকতেই পারবে না। তামিমের এমন লিমিট ক্রস করা মজা এবার আসলেই সুভাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে হাঁটু পেরে বসে মুখ গুজে কান্না করতে থাকে। তামিম এসে ওই অবস্থাতে সুভাকে ছোট বিবিদের মতো ক্যারি করে আর কোলে নিয়ে গাড়ির কাছে যেতে থাকে। সবাই জিপে বসলেও তামিম সুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে। গাড়ির মধ্যে তামিম বেশ কয়েকবার সুভার কপালে কিস করতেই থাকে, কিন্তু সুভার থেকে কোনো রিয়াকশন পায় না। ভিলা থেকে ব্রিজ বেশি দূরে না হওয়ায় তারা খুব তাড়াতাড়ি ভিলাতে পৌঁছে যায়। তামিম সুভাকে কোলে নিয়েই নামে, তার পিছু পিছু পঞ্চপাণ্ডব আসে। পঞ্চপাণ্ডব এখনো কনফিউজ, আসলে জিতটা হলো কার, সুভার নাকি তামিমের। তামিম সুভাকে নিয়ে গার্ডেনের মাঝ বরাবর দাঁড় করায়। তাদের চারপাশে তামিমের লোকটা, বডিগার্ড আর পঞ্চপাণ্ডব ছিল। সুভা মাথা নিচু করেই দাঁড়িয়ে থাকে।
কারণ একটু আগে এখানে তামিম তাকে দূরে সরিয়ে দিয়েছিল। তামিম সুভার থেকে কয়েক কদম পিছিয়ে যায়। তামিম পিছিয়ে যেতেই সুভা তার দিকে তাকায়। তামিম হাঁটু পেরে বসে তার দুই কানে ধরে সুভার দিকে তাকায়। তামিমকে কানে ধরতে দেখে উপস্থিত সকলে মোটামুটি অবাক নয়, বরং রীতিমতো বৈদ্যুতিক শক খায়। তামিম সরকারও কান ধরে। সুভার অবস্থাও তেমন হয়েছিল। সে কখনো কল্পনাও করতে পারেনি যে তামিম এমন কিছু করবে। সুভার সাথে সাথে তামিমের কাছে চলে যায় আর কান থেকে তার হাত সরিয়ে তাকে জড়িয়ে ধরে। আপনি অনেক খারাপ তামিম। আই নো বেব, আমি হারামিতে পিএইচডি করা, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। সরি, ইউ হ্যাভ টু স্টে উইথ মি। তোমার আর কোনো অপশন নেই। আমি তো যেতে চাই না তামিম, প্লিজ ধরে রাখুন আমাকে। আমি কি তোমাকে জোর করেছে? না, আমি স্বেচ্ছায় আপনার সাথে থাকতে চেয়েছি। তামিম সুভার কানে কিস করে। আলাবু শয়তান সরকার। আই লাভ ইউ টু শয়তান চেমরি। তামিম আর সুভা আবেগে এতটাই তাদের বিবেক হারিয়েছিল যে এতজন লোক যে তাদের দেখছে সেদিকে খেয়ালও নেই। প্রেমে মানুষ আন্ধা হয়ে শুনছিলাম, সাথে সাথে যে কালাও হয় এটা জানতাম না। কিন্তু ভাই, ভাবি তো সুন্দর কালা, কস কেন সাকিব? আরে বলদ রে, কালা মানে কানে কম শোনা। তুইও কবিতা আপার মতো পাতা সেবন করা শুরু করছস নাকি? হ্যাঁ রে, পাতা তো আমি সাপ্লাই দিই। পঞ্চপাণ্ডবের কথা কানে আসতেই সুভা তামিমকে ছেড়ে উঠে দাঁড়ায় আর তামিমও সুভার সাথে উঠে দাঁড়ায়। সুভা উঠে দাঁড়াতে তামিম তার চোখে হাত দিয়ে ধরে। কি হলো তামিম? চোখ বন্ধ রাখো। আপনার এত বড় হাতের জন্য এমনিতেই কিছু দেখি না। সুভার কথা শুনে তামিম সহ বাকিরাও হেসে ওঠে। তামিম প্রায় কয়েক মিনিট যাবৎ সুভার চোখ ধরে রাখে। তারপর আস্তে আস্তে সুভার চোখ থেকে হাত সরিয়ে দেয়। চোখ থেকে হাত সরাতে সুভা অবাক চোখে তাকিয়ে থাকে উপরে। কি সুন্দর ফানুস উঠছে আকাশে, ফানুসের আলোয় যেন চারপাশটা আলোকিত হয়ে গেছে। সুভা অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে। তামিম নিজের পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে সুভার হাতের সামনে তার হাত বাড়ায়। সুভা, দুনিয়াতে তুমি অনেক ভালো ছেলে পাবা নিজের স্বামী বানানোর জন্য, কিন্তু আমি তোমার থেকে একটা ভালো মেয়ে পাবো না নিজের বউ বানানোর জন্য। সুভার চোখে বাণী চলে আসে তামিমের মনের কথা শুনে। আমার বউ হবা? সুভা নিজের হাত বাড়িয়ে দেয় তামিমের সামনে। হব। আমাকে ঠকাইও না পড়ি, অনেক ভালোবাসি তোমাকে। সুভা তামিমের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আমি আপনার, একান্তই আপনার, শুধুই আপনার। তামিম সুভাকে জড়িয়ে ধরে। সুভাও তামিমকে জড়িয়ে ধরে আর তার পঞ্চপাণ্ডবও জোরে জোরে সিটি বাজাতে থাকে। কেউ হাততালি তো কেউ জোরে জোরে স্লোগান। জিতেছে রে, জিতেছে তামিম ভাই, জিতেছে। সুভা তামিম উঠে একজন আরেকজনের হাত ধরে আর একটা ফানুস নিয়ে উড়িয়ে দেয়। তামিম সুভার কোমর ধরে দাঁড়িয়ে থাকে। আই লাভ ইউ পড়ি। আই লাভ ইউ টু শয়তান সরকার। সুভা এবং তামিমের সুন্দর মুহূর্ত চলাকালীন আবারও সাকিবের নাটক শুরু হয়েছে। সে যে মাহিরকে জড়িয়ে ধরে আর মাহির চেঁচিয়ে ওঠে। আমার দরজ কেন সাকিব বা? আমি মাহির কোনো সেরি না। হাজার হইলেও আমার প্রথম ভালোবাসা তুই। কিন্তু আমি তো বেড়া, ওই দিন বেরি সাজছিলাম। সমস্যা নাই, তুই আবার বেড়ি সাজ। সাকিবের কথা শুনে কালামানিকও চলে আসে মাহিরকে ধরতে, কারণ দেখতে গেলে মাহির কালামানিকের সাথেও মেয়ে সেজে প্রেমের অভিনয় করেছিল। ও ভাই, এই জোড়া বলদের রাত থেকে বাঁচান। তামিম আর সুভা কিছু না ভুলে শুধু হাসতে থাকে। সাকিব আর মানিক মাহিরকে জড়িয়ে ধরেই থাকে। কিছুক্ষণ পর তামিমের কথায় তারা মাহিরকে ছেড়ে দেয়। সাকিব খুব হতাশা নিয়ে তামিমের দিকে তাকায়। ভাই, এখন আমি কি করব? সব বাতি বন্ধ কর সাকিব, আজকে আমি ডার্ক রোম্যান্স করব। জীবনে বহুত রোম্যান্স দেখছি, মাগার ডাইরেক্ট রোম্যান্স তো দেখি নাই রে মাহির। ফেসবুকে পোলাপান ডেরাক রোমান্স নিয়ে মাতামাতি করে, কিন্তু কেউ খুল্লা কয় না আসলে জিনিসটা কি। মাহির আর সাকিব তামিমের কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। তারা বিভিন্ন প্রকারের মারামারি, কাটাকাটি, বোম দিয়ে উড়িয়ে দেওয়া সম্পর্কিত জানে, কিন্তু ডার্ক রোমান্স সম্পর্কে তো জানে না। মাহির আর সাকিবকে এত গম্ভীর হতে দেখে কালামানিক, টাকলা মফিজ, পেট মোটা রফিক এসে তাদের সাথে দাঁড়ায় আর ঘটনা জানতে চায়, কিন্তু তারা বুঝে উঠতে পারে না আসলে ডার্ক রোমান্সটা কি। তারপর একজন আরেকজনের দিকে তাকায় আর শয়তানি হাসি দেয়। ভাই, আব্বা যাক বেটা। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকায়। তামিমকে তারা বাবার মতো ভালোবাসে, এটা সত্যি, কিন্তু এত বছর ধরে ভাই ডেকে আসছে, আজকে আবার আব্বা ডাকতে বলল। আব্বা। পাঁচজনই একসাথে বলে ওঠে, তোকে মায়ের জামাই, তোকে কি হইব? ও। পাঁচজন বুঝতে পারে এবার তামিম কেন তাদের আব্বা ডাকতে বলে। মাগার ভাই, আপনি বাবা হওয়ার জন্য একটু বেশি জোয়ান।
তামিম এসে সাকিবের মাথায় চাটি মারে। আমার 1 বছরের বউ, তোর মতো 5 দামড়ার মা হতে পারলে আমি বাপ কেন হতে পারবো না? পঞ্চপাণ্ডব একটু গভীর চিন্তায় পড়েছে। আসলেই তো তাই, কিন্তু তামিমকে তো তারা ভাই ছাড়া অন্য কিছু ডাকতে পারবে না। ভাবিমা, কালামানিক সুভার দিকে তাকিয়ে কথাটা বলে ফেলে। সাথে সাথে সকলের মুখেও একটা প্রশান্তির হাওয়া বয়ে চলে। আমাগো ভাবিমা। হ, সাকিব জাতির ভাবিমা, আমাগো 5 এতিমের ভাবিমা। এতিম কথাটা শুনতে সুভার রুহ অবধি কেঁপে ওঠে, কারণ এখন সুভা নিজেও এতিম, তারও বাবা মা নেই দুনিয়াতে। সুভা যে তামিমের পাশে দাঁড়ায় আর তামিমের বাহু জাপটে ধরে। আমরা কেউ এতিম নয়, কারণ আমাদের শয়তান সরকার আছে। 5 জনই একসাথে হাত বাড়িয়ে তামিমকে জড়িয়ে ধরে, আর সুভা পাশে দাঁড়িয়ে থাকে। হ, আমরা তো এতিম না, আমাগো ভাই আছে। নাটক কম কর সাকিব, একটু আগে যে বললি তোর এতিম। মাফ কইরা দেন, আবেগে কোয়ালাইছি। তামিম কিছু না বলে তাদের 5 জনকে ছড়িয়ে ধরে। ঠিক 11 বছর আগে সে ভয়ঙ্কর 26শে জানুয়ারি তামিম নিজের ভাইকে হারালেও আর 5 জন নতুন ভাই খুঁজে পায়। তামিম সকলকে ঘুমোতে বলে নিজেও সুভার হাত ধরে যেতে থাকে। তামিম সুভা যখন একসাথে যাচ্ছিল, পঞ্চপাণ্ডবও তাদের পিছু পিছু যেতে থাকে। তারা একদম তামিম আর সুভার সাথে তাদের ঘরের দরজা অবধি চলে যায়। তামিম ভ্রু কুচকে পেছনে তাকায়। তোর পিছনে পিছনে কি করিস? কেন ভাই, ডেরের এক রোমান্স দেখুন। কালামানিকের কথা শুনে সুভা হেসে ওঠে, আর তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। তারপর পায়ের জুতো খুলতে যায়। তামিমকে জুতো খুলতে দেখে 5 জনই যে যার মতো পেরেছে দৌড়ে লাগায়, আর সুভা হাসতে থাকে। তামিম সুভার হাত ধরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগিয়ে তামিম সুভাকে সোজা জড়িয়ে ধরে। সুভাও তামিমকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। বউ, আমার রানী, আমার মনের রানী, আমার ঘরের রানী। আপনি আমাকে রানী কেন ডাকেন এমপি সাহেব? চাকরানি অনেক লম্বা তো, তাই শর্ট করে রানী ডাকে। ও, আর আমি আপনাকে জান কেন ডাকি জানেন? কেন? জানোয়ার অনেক লম্বা তো, তাই শর্ট করে জান ডাকি। শালার জিন্দেগি। তামিম কখনো চিন্তা করতে পারেনি তার বউ যে তার ফিমেল ভার্সন। সুভা তামিমকে ধরেই হাসতে থাকে। তোমার আমি ভালো ভাবছিলাম শোভা। আপনাকেও আমি খারাপ ভেবেছিলাম তামিম। তামিম শুধু চোখ বন্ধ করে ফেলে না, আজকে তার বউ তাকে একদম কুপোকাত করে দিল। সুভার সাথে তামিম কথায় পেরে ওঠে না। সুভা বুঝতে পারে বিষয়টি। তামিম সুভাকে ছেড়ে দিয়ে সোজা জানলা দরজা বন্ধ করে দেয় ভালো মতো। তারপর সব লাইটও অফ করে দেয়। ড্রিম লাইটে থাকুক। না বেবি, আজকে আমি ডার্ক রোমান্স করব। তামিম ডিম লাইট বন্ধ করতে যাবে এমন সময় সুভা খেয়াল করে পাশের একটা উইন্ডো একটু খোলা। সুভা উঠে গিয়ে সেটা লাগায়, আর তামিমও এইদিকে এক এক করে 3টা ডিম লাইট বন্ধ করে দেয়। সমস্ত লাইট বন্ধ করতে ঘর এতটাই অন্ধকার হয় যে তামিম সুভাকে আর দেখতে পায় না, আর না সুভা তামিমকে। তার উপরে দুজনই কালো ড্রেস পরা। আমার বউ কই? আমি এদিকে। কোন দিকে? আরে এদিকে। কোন দিকে? আপনি দাঁড়ান, আমি আসছি। অন্ধকারে পড়ে যাবো না বউ? আপনি শুধু 32 পাটি বের করে রাখেন, তাহলেই হবে। কেন? আপনার দাঁত যে সাদা, মনে হয় টুথপেস্টের জায়গায় নাইট ক্রিম দিয়ে ব্রাশ করেন। শালার জিন্দেগি। সুভা খুব জোরে জোরে হাসতে থাকে। না, এইবারও তামিম সুভার সাথে পারল না। তামিম একটা ডিম লাইট অন করে সুভার কাছে চলে যায় আর সুভাকে কোলে তুলে নেয়। কি করছো তামিম? তোমাকে 3 দিন না হাঁটানোর ব্যবস্থা। মানে? ডার্ক রোমান্স বেব। 19 থেকে বেশি তো ভালো ছিল তামিম, আবার এসব কেন? তামিম কিছু না বলে শুধু একটু হাসি দেয়। শুকনো ঢোক গেলে সুভা। তামিমের এই হাসিটার অর্থ সুভা ভালো মতোই জানে। তামিম সুভাকে বিছানায় ফেলে দিয়ে তার হাত দুটো হ্যান্ডকাফ দিয়ে আটকে দেয়। কি করছেন তামিম? তোমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা। তামিম প্লিজ, চা পাতি সরকার থেকে ড্রাগ রোমান্স সরকার হয়ে যাবেন, পাবলিক কি মানবে? আমি তামিম সরকার, আমি যা করি তাই পাবলিক মানে। তা ইস, ফিল মাই লাভ বেব। তামিম একটু একটু করে মত্ত হতে থাকে সুভার মাঝে, কিন্তু সুভার প্রাণ যায় যায় অবস্থা। তামিমকে এত পাগলামি এসে কখনোই করতে দেখেনি। সুভা হাজারবার বারণ করেও তামিমকে আটকাতে পারে না। ডার্ক রোমান্স নামের এত ভয়ঙ্কর ভালোবাসা তামিম দেখাবে সেটা সুভা কল্পনাও করতে পারেনি। পিটপিট করে চোখের পাতা খুলতে থাকে সুভা। হাতে স্যালাইন প্রায় শেষের পথে। পাশে নার্স তার ওষুধগুলো ঠিক করতে থাকে। পাশে তাকিয়ে ঘড়িতে দেখতে পায় সকাল 10:33। সুভাকে চোখ খুলতে দেখে নার্স তাকে ধরে বসায়। সুভা ইশারা করে স্যালাইন দেখায়।
শেষের পথে নার্স স্যালাইন খুলতে থাকে আর মিটমিট করে হাসতে থাকে। নার্সের এই মিটমিট করে হাসতে থাকা সুভারও চোখে পড়ে। লজ্জায় মাটিতে ঢুকে যেতে মন চাইছে তার। কেবিনের ভেতরে হালকা ছায়া মূর্তির আবছা আবছা ভাব দেখা যাচ্ছে। সুভা খুব রাগী চোখে তাকিয়ে থাকে সেদিকে আর আশেপাশে কিছু খুঁজতে থাকে। হাতের কাছে তেমন কিছু না পেয়ে দূরে ফুলদানিটা সুভার চোখে পড়ে। সিস্টার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য ফ্লাওয়ার বাস? ওহ শিওর। নার্স ফুলদানিটা সুভার হাতে দিয়ে দেয়। ইউ ক্যান গো নাও। নার্স সবকিছু ঠিকঠাক করে বাইরে চলে যেতে থাকে। যাওয়ার সময় দরজার কাছে যেতেই নার্স আবারও মিটমিট করে হেসে ওঠে। সুভা বুঝতে পারে কাকে দেখে নার্স আসছে। সুভা চুপচাপ দরজার দিকে তাকিয়ে থাকে আর তার হাতে ফুলদানিও শক্ত করে ধরে রাখে। ভাই ভেতরে যান না কেলা। তোদের ভাবিমা আমার পিণ্ডে চটকাইব ভেতরে গেলে। ভাই আপনি কিন্তু তামিম সরকার, আপনার ভয়ে বড় বড় নেতারা হিসু করে। অজ্ঞ অভিশাপে এমন ডাইনি বউ পাইছে আমি, কিছু কইলেই মারে। আর সাকিব আর তামিমকে কোনো প্রশ্ন করলো না, বরং টেডি বিয়ার দিয়ে নিজের মুখ ঢেকে নিজের হাসিটা তামিমের থেকে লুকানোর চেষ্টা করলো। টাকলা মফিজ চকলেটের বক্স হাতে তামিমের পিছু দাঁড়ায়। ভাই আপনি এই ফুলে তোরা নিয়ে গেলে ভাবি মা দেখাই খুশিতে গদগদ হয়ে আপনারে চুম্মা দিব। হ ভাই, মাইয়া মানুষ ফুল পছন্দ করে, আমাকে ভাবি এই মা তো ফুলের মতোই সুন্দর। মাহির আর মফিজ তামিমকে প্রচুর সাহস যোগায় ভেতরে যাওয়ার জন্য, কিন্তু তাও তামিমের সাহস হয় না। সে কখনো কল্পনাও করতে পারেনি এত কিছু হয়ে যাবে রাতের বেলা। তামিম প্লিজ। নো বেবি, ফিয়ার মাই লাভ। তামিম। সুভা তামিমকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এতটাই সুভার প্রতি মোহনীয় হয়ে পড়ে যে তামিম আর নিজের মধ্যেই থাকে না। সে রীতিমতো ভালোবাসা কম সুভাকে যন্ত্রণা দেওয়া শুরু করে দেয়। তুই মই কই পালি রে সাকিব? সাকিব পারে না এমন কোনো কাম নাই শালার ভাই। সাকিব একটা মই নিয়ে তামিমের জানলা অব্দি দাঁড় করায়। সে আজকে ডার্ক রোমান্স দেখে ছাড়বে, সাথে চার বলদও তাল মিলাতে থাকে। সাকিব প্রথমে উঠে আর দুজন শক্ত করে মইটা ধরে। মাহির আর মানিক সাকিবের পিছু যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। সাকিব একটু উঠে নিচে তাকায়। ভাই ভাবি ঝগড়া লাগছে রে, ভাবি জোরে জোরে চিৎকার করতেছে। মাহির হালকা করে জিহ্বা বের করে দাঁত কাটে। শালা জলদি নিচে নাম। কেন? আরে নাম। আরে কবি তো কেন? মদনার ঘরে মদনা নাম রে। রীতিমতো জোর করে মাহির সাকিবকে নিচে নামায়। ধরতে গেলে সাকিব এই পঞ্চপাণ্ডবের মধ্যে একটু বলদ, বোম দিয়ে উড়ানো ছাড়া বাকি সব কিছুতেই সে টেপু। সাকিব নিচে নেমে খুবই রাগ দেখায় মাহিরের সাথে, কিন্তু তারপর নিজে লজ্জিত হয়। ডার্ক রোমান্স যে বাসরের আরেক পার্ট, এটা সাকিবের অজানা ছিল। শোন ভাইরে কেউ কইস না, না হলে আমার কিডনি লিভার আলাদা করে ফেলব। পাঁচ বলদি নিজেদের মধ্যে কথা দিয়ে রাখে তার এই কুকর্মের কথা কাউকে বলবে না। রাত তখন প্রায় শেষের দিকে। তামিম অবশেষে নিজের মধ্যে ফিরে আসে। তামিম লক্ষ্য করে সুভা নড়াচড়া একদমই বন্ধ। এক অজানা ভয় কাজ করে তামিমের মধ্যে। সে আবেগের বশে বিবেক হারিয়ে নিজের বউকে পরপারে না পাঠিয়ে দিল। তামিম তাড়াতাড়ি করে উঠে লাইট অন করে। সুভার অবস্থা দেখে তামিম শুকনো ঢকিলে। ডার্ক রোমান্স কম, সুভার উপরে নির্যাতন করেছে বেশি। খুব বেশি দেরি না করে সুভাকে নিয়ে হসপিটালে চলে যায়। বর্তমান তামিম ফ্লাওয়ার বুকে নিয়ে বিসমিল্লাহ বলে সুভার কেবিনে প্রবেশ করে। তামিম আসতে সুভা হাতে থাকা ফুলদানিটা তার মাথা বরাবর ছুঁড়ে মারে। ওরে মারে গেছে রে গেছে, আমি জানতি গেছে। সুভা নিজের মুখে হাত দেয়। তামিম যে সরে যাবে এটা সুভা কল্পনাও করতে পারেনি। আর পেছনে থাকা টাকলা মফিসের মাথা যে অকালে তার দ্বারা ফাটবে এটাও ভাবেনি সুভা। সরি ও টাকলা, আপনি ঠিক আছেন? টাকলা মফিস নিজের মাথা ধরে নিচে বসে থাকে। শুনলাম বাপ মা যেখানে মারে সেই জায়গা নাকি বেহেস্তে যায়, কিন্তু আপনি আমার ডাক্তারে বেহেস্তে পাঠানোর ব্যবস্থা করতেছেন, বুঝতে পারি নাইকা ভাবিমা। মফিসের কথা শুনে সুভার ভীষণ অনুশোচনা হলেও বাকিরা খুব কষ্টে নিজেদের 32 পাটি ঢেকে রাখে। পরক্ষণে সুভা তামিমের দিকে তাকায়। সব হয়েছে ওই শয়তান সরকারের জন্য। আমি কি করলাম বউ? এই খবরদার, একদম না, দূরেই থাকুন আপনি, শয়তান বেটা মানুষ। সুভা বারণ করার পরও তামিম ঠিকই সুভার কাছে চলে যায় আর তাকে খুব জোরে জড়িয়ে ধরে। সুভা কিছুক্ষণ তামিমকে নিজের থেকে সরানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর সেও চুপ হয়ে যায়। বাকিরা মফিসকে নিয়ে চলে যায় তার টাক মাথায় ব্যান্ডেজ করতে। সরি পড়ে। জুতো মেরে গরু দান, আপনি তো রেকর্ড তৈরি করেছেন। ডার্ক রোমান্স করতে যে বউকে সোজা হসপিটালে পাঠিয়েছেন। পড়ে ও পড়ে পড়ি রে।
কি? সরি তো, জীবনের প্রথম কোনো মেয়ের এত কাছে গেছে, চরিত্র ঠিক রাখতে পারি নাই, সরি। তামিম, আমি যদি আপনাকে আমার কাছে আসতে না করি তাহলে কি জোর করবেন? তোমার পাশে থাকার অনুমতি দিলেই হবে পড়ি। সুভা তামিমের কানের লতিতে কিস করে। আচ্ছা, আমি যদি মরে যেতাম? তাহলে আরেক ইতিহাস তৈরি হতো। মানে? ডার্ক রোমান্স করতে চেয়ে বউকে পরপরের টিকিট ধরিয়ে দিল তামিম সরকার। সুভা খুব জোরে তামিমের হাতে চিমটি কাটে। কিছু কইলেই মারে। শয়তান সরকার। শয়তান সিমরি। তামিম উঠে সুভাকে কোলে তুলে নেয়। তামিম, হসপিটালের ড্রেস পরাতো। বাড়ি যে চেঞ্জ করে দেব। সুভা তামিমকে আর কিছু বলে না, কারণ তামিম যে তার কথা শুনবে না এটা সুভা ভালো মতোই জানে। তামিম সুভাকে নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর বাকিরা মফিজের সাথে থাকে। মফিজকে যখন ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছিল তখন 3 বলদ লক্ষ্য করে কালামানিক এক দৃষ্টিতে নার্সের দিকে তাকিয়ে থাকে, যেন তার চোখের পলকও পড়ছে না। নার্স ব্যান্ডেজ করে চলে যাওয়ার পরপরই তারা মানিকের চোখের সামনে হাত ঝাপটা দেয়, কিন্তু কোনো লাভ হয় না। মানিক দরজার দিকেই তাকিয়ে থাকে। এক পর্যায়ে মাহির মানিকের কানের কাছে জোরে উল্লু করে ওঠে। চমকে যায় মানিক। কিরে কালা, কি হয়েছে তোর? বাবা ভাবি পাইছি রে। 5 জনে একসাথে বলদের মতো তাকিয়ে থাকে মানিকের দিকে। কই? রফিকের কথা শুনে দরজার দিকে ইশারা করে মানিক। এই ধলা নার্সে আমার বউ বানাবো রে। মানিকের কথা শুনে 5 জনে খুব উচ্চস্বরে হেসে ওঠে। শালা লুচ্চার ঘরের লুচ্চা, তুই কি মেয়ে দেখলেই তারে নিজের বউ মনে করস? না রে সাকিব, এইটা রিয়াল লাভ। একবার চিন্তা কর, এই ধলা সেমনি আমার বউ হইলে আমাকে বাচ্চা কত কালারফুল হইব। হা, সাদা কালা। তোর এই সেমরি নিজের বাড়ির দারোয়ানও রাখতো না, আবার জামাই, মাইন্সের শখও। সাকিব আর মাহিরের কথা শুনে কালামানিক রাগে ফুলতে থাকে। তার থেকেও বেশি রাগে ফুলতে থাকে মফিজ। তার মাথার সাড়ে সর্বনাশ হয়ে গেছে, আর 4 বলদ মেয়ে নিয়ে পড়েছে। সকলে মফিজের দিকে তাকিয়ে একদম চুপ হয়ে যায়, আর মফিজের হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে। আমার ধলা বউ, তুমি চিন্তা করো না, আমি বাংলাদেশ থেকে খুব তাড়াতাড়ি আইসা তোমার নিয়ে যাবো। হায়, ততদিনে বেডের বাচ্চা তোরে মামা ডাকব। সাকিবের বাচ্চা। তামিম সুভাকে নিয়ে ভিলাতে যাওয়ার কিছুক্ষণ পর পঞ্চপাণ্ডবও চলে আসে। ততক্ষণে সব সার্ভেন্টরা তাদের প্যাকিং সম্পূর্ণ করে রাখে। আজ তাদের বাংলাদেশে ফেরত যাওয়ার দিন। আরে আমার ধলা বউডারে রাইখা যাইতে হইব রে। ভাত পায় না, চা খায়, সাইকেল নিয়ে হাঁকতে যায়। সাকিবের বাচ্চা। কালামানিক আর সাকিবের মধ্যে আবারও যুদ্ধ লাগতে লাগতে লাগেনি, কারণ তামিম এমনিতেই সুভা অসুস্থ। এ সময় যদি তারা কোনো ক্যাচাল করে, তামিম সকলকে পরপারের টিকিট ধরিয়ে দেবে। অন্যদিকে তামিম সুভাকে নিয়ে তাদের বেডরুমে চলে যায়, আর দুজনে সুন্দর মতো রেডি হতে থাকে। সুভার শরীর অসুস্থ থাকায় তামিম তাকে ছোট বেবিদের মতন রেডি করে দেয়। তামিমের ওই কেয়ারিং বিষয়টা সুভার খুব ভালো লাগে। সুভা তামিমের গলা জড়িয়ে ধরে। তামিম ও সুভার মাথায় হাত বুলাতে থাকে, মাথার ফিতির ভাঁজে একটা চুমু দেয়। তামিম, ইয়েস পড়ি। আপনি আমাকে পরি ডাকেন কেন? শাকচুনি ডাকলে কষ্ট পাবা, তাই। সুভা তামিমের কথা শুনে হেসে ওঠে। সে জানে তামিম মজা করছে। পুরো দুনিয়ার সামনে তামিম সব থেকে বেশি কড়া মেজাজের মানুষ হলেও একমাত্র সুভার সামনে সে সব থেকে বেশি রসিক মানুষ। এমন একটা সময় নেই যখন তামিম সুভাকে হাসায়নি। তামিমও যে দিন শেষে এতটা স্বাভাবিক মানুষ হয়ে কারোর সামনে, এটা কল্পনাও করা মুশকিল ছিল। সুভার মনে শুধু একটাই ভয় কাজ করছে, তামিম যদি আবার দেশে ফিরে সে পুরানো রূপ ধারণ করে তখন। তামিম, আপনি কি আবার সেই পুরনো তামিম সরকার হয়ে যাবেন? আমি বরাবরই এমনই ছিলাম সকাল। তামিমের কাট কথায় সুভা বুঝতে পারে তামিম সরকার কখনো বদলানোর মানুষ নয়, কিন্তু দিন শেষে সে তো সুভার স্বামী। তার জন্য কি সবসময় এমন ঠান্ডা থাকবে না? সকাল, হুম। আমার মনে সবসময় একটা কথায় আটকে গেছে। কি? তুই পালালি, কিন্তু তোর ভাইকে কেন সাথে নিলি না? ওকে সেখানে কেন রাখলে? সুভা তামিমের মুখ বরাবর তাকিয়ে দুহাত তামিমের গালে রাখে। আমি ভেবেছিলাম আপনি আমাকে ঘৃণা করবেন, আমার সাথে জড়িত কোনো কিছু নিয়ে আপনার আর চিন্তা হবে না, তাই ভাইকে লন্ডনে রেখেছিলাম। আমি চাইলে ও তোকে ঘৃণা করতে পারবো না পড়ে, তুই আমার রক্তে মিশে গেছিস। সুভা খুব অবাক চোখে তামিমের দিকে তাকিয়ে থাকে। এই মানুষকে সে ভুল বুঝে এসেছিল।
সুভা তামিমের মুখ হালকা নিচে নামিয়ে তামিমের ঠোঁটে চুমু দেয়। তামিমও চোখ বন্ধ করে সুভাকে কিস করা শুরু করে। প্রায় অনেকক্ষণ যাবৎ তামিম সুভা একে অপরকে কিস করতে থাকে। তারপর সুভা তামিমকে জড়িয়ে ধরে। তামিম, জি পড়ে। আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিম সুভার ঠোঁট মুছে দেয়। তারপর তার চুল ঠিক করে। সুভাও তামিমের শার্ট ঠিক করে দেয়। একটা রিকোয়েস্ট করা যাবে? একটা কেন, 100টা করো। আপনি তো আমাদের বাড়িটা পুড়িয়ে দিয়েছেন, ওটা কি ঠিক করে দিবেন? ওটা তো আমাদের নিজেদের বাড়ি ছিল না, ভাড়ার বাড়ি ছিল। বাড়িওয়ালার কত লস হলো। তামিম সুভার গাল ধরে উঁচু করে। সুভা, তুই অনেক ইনোসেন্ট বউ। সুভা তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকে। আচ্ছা, তোর ফুপিদের নিজের বাড়ি সুইজারল্যান্ডের মতো একটি এক্সপেন্সিভ জায়গাতে, আর তোরা ভাড়া থাকতে। বিষয়টা কেমন অড না? ফুপা অনেক রিচ ছিল আর এখানকার নাগরিক। হ্যাঁ, এতটাই রিচ ছিল যে গাঁজা সাপ্লাই করে চলতাম। মানে? আমার বলদ বউরে, ওগুলো সব তোর টাকা ছিল। তোর বাপকে পরে পাঠিয়ে সব দখল করে তারপর এখানে চলে আসে। আর শিখদের বাড়িটিও তোদের। তাহলে ভাড়া দিতে হতো কেন? ওগুলো তোকে আর তোর মাকে দেখানোর জন্য, সবই নাটক। মা তো সব জানতো, তাহলে কেন বলেনি? তোর মা জানতো সব বিক্রি হয়ে গেছে। তোর সৎবাপ তাকে বলদ বানায়, নয়ছে বুঝে সব হাতিয়ে নেয়। তোর মা জানতো বাড়িটি বিক্রি হয়ে গেছে, আর মইনুদ্দিন অনুরোধ করে সেখানে ভাড়ার মাধ্যমে আছে। আসলে বাড়িটি তোদেরই ছিল। তোদের তো 4 চাকার একটা ছোট গাড়িও ছিল, তার সন্দেহ হতো না? সুভা মাথা নেড়ে না বুঝায়। তুই না বলদামেদি পিএইচডি করা সুভা, গাধিদের সর্দার নেই। সুভা চুপচাপ তামিমের কথাগুলো হজম করতে থাকে। হঠাৎ করে এত সত্যি সামনে আসছে তার, সঠিক বুঝতে পারছে না কি রিয়াকশন দেওয়া উচিত। এতদিন ওই লোকটা কেন আমাদের সাথে ছিল? তোর 18 বছর হলে সবকিছু তোর নামে হতো, তাই সে দিন গুনছিল। আফসোস, তার আগে আমার এন্ট্রি হলো তোর জীবনে। সুভা বেশ হতাশায় পড়ে যায়। তার মনে আরও অনেক প্রশ্ন ছিল, কিন্তু মুখ ফুটে বলার মতন শক্তি পাচ্ছে না। তার মা এই ঠুনকো জীবনে কত কিছু সহ্য করেছে, সে সম্পর্কে সুভা কিছুই জানতে পারেনি। মেয়ে হিসেবে নিজেকে খুব ব্যর্থ লাগছে তার। চোখ ভর্তি পানি চলে আসে। তামিম সুভার চোখের পানি মুছে দিয়ে তার কপালে চুমু দেয়। যখন বাবা মা সাথে থাকে তাদের মূল্যটা আমরা বুঝি না, যখন দূরে চলে যায় তখন বুঝি কি হারালাম। তামিম সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে তাকে ঠান্ডা করার চেষ্টা করে, কিন্তু তাকে কান্না করতে বারণ করে না। এতদিনের চাপা কষ্ট বের হওয়াই উচিত। আমার মা কত কষ্ট সহ্য করলো আমাদের 2 ভাই বোনের জন্য, কিন্তু তার এক ফোঁটাও আমাদের চোখে পড়েনি। সুভা, ও সুভা, প্লিজ কাঁদিস না। মায়ের কথা খুব মনে পড়ছে তামিম। মা এমন একটা জিনিস, সকাল পৃথিবীর যেই প্রান্তেই যা, মাকে লাগবে। যতই বয়স হোক, মাকে ছাড়া হবে না। তুই জানিস আমি আমার আব্বাকে কেন তো সম্মান করি? কেন? কারণ আমার আব্বা আমার আম্মাকে সম্মান করে। শুধু সম্মান নয়, আমার মায়ের জন্য আব্বা জান হাসতে হাসতে জীবন দিতে পারবে। তুই যেমন আমার শখের, আমার আম্মা আমার আব্বার ভীষণ শখের রমণী। আমার আম্মা আমার থেকে 3 গুণ বেশি পাগলামি করেছে আম্মার জন্য। সুভা খুব মনোযোগ সহকারে তামিমের কথাগুলো শুনতে থাকে। সুভা নিজের চোখেও দেখে তানভীর সরকার আয়েশা সরকারের জন্য এই বয়সেও কতটা কেয়ারিং। এখনও ভয় পাই তাকে। বিষয়টা আসলেই সুন্দর। তামিমের কথাগুলো শুনে একটু হলেও সুভার মন ভালো হয়ে যায়। তামিম সুভাকে নিয়ে সুন্দর মতো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে তাদের প্রাইভেট জেট রাখা। প্রাইভেট জেটের ভেতরে বসে সুভা অবাক চোখে সব কিছু দেখছে। এটা প্রথমবার ছিল যখন সুভা প্রাইভেট জেটে উঠেছে। তার ধারণা ছিল এটাও প্লেনের মতোই হবে, কিন্তু উন্নত মানের। কিন্তু সুভার এই ধারণা ভুল প্রমাণিত হয় ভিতরে এসে। রীতিমতো 5 স্টার হোটেলের একটা ফ্লোর বলা চলে, যেখানে সকল সুবিধা থাকে একটা আয়তনের মধ্যে। কিন্তু সুভার আরও অবাক করার বিষয় হচ্ছিল প্লেনে ওয়াইফাই সংযোগ দেখে। সুভা জানতো প্লেনে ওয়াইফাই থাকে না, কোনো প্লেনেই থাকে না, এবং ছোট প্রাইভেট জেটগুলোতেও নয়। কিন্তু বড় জেটগুলোতে যে থাকে এটাও সুভার অজানা ছিল। পুরো জেট আস্তে আস্তে ঘুরে দেখে। তামিম সুভাকে রেস্ট নিতে বলে নিচে তার পঞ্চপাণ্ডবদের কাছে চলে যায়। কিন্তু এতক্ষণ কি বসে থাকা যায়? সুভা একটু একটু করে উঠিয়ে হাঁটার চেষ্টা করে, আর পুরোটা ঘর দেখার চেষ্টা করে। হাঁটতে হাঁটতে একসময় সুভার নাকে একটা অদ্ভুত ধরনের ঘ্রাণ ভেসে আসে।
ধরতে গেলে খুবই বিশ্রী। সুভা সে ঘ্রাণ অনুসরণ করে ভেতরে যেতেই দেখে তামিম এবং তার পঞ্চপাণ্ডব একসাথে নিকোটিনের ধোঁয়া ছড়াচ্ছে। সুভা খুব চোখ মুখ শক্ত করে একদম ভেতরে ঢুকেছে। তামিম সুভাকে দেখা মাত্র তার সিগারেট সাথে সাথে অ্যাশট্রেতে ফেলে দেয় আর ভদ্রলোকের মতো দাঁড়িয়ে পড়ে। বাকিরাও তাই করে।